হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর প্রত্যেক দিনের মতো আজকে আমার যে মিনি ব্লগটা হচ্ছে, এটা আমার 10 নম্বর মিনি ব্লগ। আর তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই, তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না যে আমি কেমন ব্লগ করছি, তোমাদের ভালো লাগছে কি না। প্লিজ আমাকে জানিও কেমন লাগছে। সকালে কাজ করার পর বিকালে চলে গেছিলাম। এগুলো হচ্ছে আমাদের পুঁইশাক গাছ উপরে হয়েছিল, আর মা আর বাবা আমি চলে গেছিলাম কচু তুলতে বাগানে। কচুগুলো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমাদের কুমড়ো হয়েছে। তারপর সন্ধ্যাবেলা বাড়ি চলে আসলাম, আর মা পুজো দিচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা একসাথে আমাদের কত ঠাকুর রয়েছে। পূজা দেওয়ার পর মা চা করলো, বাবা আমি আর মা তিনজনে মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তারপরে মা বললো দোকানে যা, রুটি করব, শীতকালের সময় ভাত খেতে ভালো লাগছে না। তারপর মা টাকা নিয়ে আমাকে দোকানে পাঠিয়ে দিল এবং দোকানে গেলাম। দোকানে গিয়ে আমি আসার সময় বন্ধুদের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমরা প্ল্যান করলাম যে আজকে রাত্রেবেলা আমরা মাছ ধরতে যাব। সবাই মিলেই দেখতেই পাচ্ছ আমরা গ্যাং নিয়ে মাছ ধরতে যাচ্ছি। আর আজকে যেখানে মাছ ধরতে যাচ্ছি, মানে যে ঘটনাটা ঘটেছে সেটা মানে কি বলবো, আশা করারই ছিল না ওরকম কিছু হবে। দেখতেই পাচ্ছ রাস্তা কি, আর এখানে দিনের বেলা লোক আসতে ভয় পায়, আর রাত্রেবেলা দেখছি অন্য লোক মানে ছিপ ফেলে রেখেছিল আর তাতে মাছ ধরেছে। দেখতেই পাচ্ছ কি মাছ ধরেছে, এটা লাঠা মাছ বলে, এটা উঠেছে। হঠাৎ আমরা একসাথে যেতে দেখলাম কেউ একজন বসে আছে। তারপরে যখন পিছনের দিকে তাকালাম সবাই মিলে, দেখলাম যে ওখানে কেউ আর নেই। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, এই জায়গাটা বসেছিল, ঠিক আছে, সবাই ভয় পেয়ে গেছিলাম। তারপর সবাই মিলে ভয়তে ছুটে পালিয়েছি, এত ভয় লাগছিল। আর ওখানে সচরাচর কেউ যায়ও না। তারপর প্রীতম বললো ওখানে একটা খালে মাছ রয়েছে, লাফাচ্ছে। তা আমি দেখতে গেলাম, তারপর দেখতে দেখলাম আমাদের গ্যাংয়ের মধ্যে একটা ছেলে ছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই তন্ময়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিক ওদিক সব জায়গায় খুঁজে দেখলাম, কোথাও পাচ্ছিলাম না। কি ভয় লাগছিল কি বলবো। আর এখানে এত রাত্রেবেলা আসাও আমাদের ঠিক হয়নি, কেন যে আসলাম সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, তারপর হঠাৎ একজন দেখতে পেয়েছে, বললো যে গাছের গোড়ার ওখানে মানে বসে আছে আর কি। তারপর কি হয়েছে বন্ধুরা দেখুন। আমি তো ঠিকঠাক কথাই বলতে পারছিলাম না, কথা জড়িয়ে যাচ্ছিল। তারপর ঠান্ডা হয়ে এসেছিল সবার। আর ও তো মানে কিছু বুঝতে পারছিল না কি হয়েছে না হয়েছে। আমরাও মানে ভয় পেয়ে গেছিলাম, আর ও তো মানে কোনো মানে জ্ঞান ছিল না। ও বলছে যে আমরা কি করে এখানে আসলাম আমি। হ্যাঁ, সে মানে খুব বাজে অবস্থা। তারপর সবাই মিলে ওকে ধরে নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। সে মানে সেদিন আর মানে আমাদের আর মাছ ধরা হলো না। আর প্রতিজ্ঞা করেছি রাত্রেবেলা কোনো দিন এইভাবে যাব না। হ্যাঁ, বাড়িতে এসেছি তাই খুব বকাবকি করছে সবাই, যা করে ওকে নিয়ে এসছি। ও তো আসতেই পারছিল না, সবাই মিলে ধরে ধরে নিয়ে আসতে হলো।